হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা যেমন দেখছেন থাম্বনেলে যে ডিমগুলো, বহুতগুলো ডিম নষ্ট হয়ে গেছে। তো সেই ডিমগুলো নষ্ট হওয়ার কিছু কারণ আছে। তো সেই কারণগুলো আমি খুঁজে নিয়ে এসেছি। তো কারণটা আমারও কিছু ভুল হয়, তো সেই ভুলের জন্য কতগুলো ডিম নষ্ট হয়েছে। তো আপনাদেরও জানিয়ে ওই রকম ভুল না হয়, সেই জন্য আপনারা ভালোভাবে ডিম বসাবেন, ভালোভাবে সেট আপ করবেন। তো সেই প্রবলেমটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় বা আপনাদের কোনো প্রবলেম না হয়। তো আমি ভিডিওটা শুরু করছি, আপনারা পুরোটাই ভিডিও দেখেন যাতে আপনার হেল্প। তো এই তো ডিম দেখতে পাচ্ছেন যে এইগুলো ডিম মোটামুটি আমার এখানে 300 ডিম আছে। 300 ডিম আমার নষ্ট হয়ে গেছে। এরকম প্রত্যেকটা ডিমই আমার যেটা ভিতরে ছাওয়া ছিল, ছাও থেকে আমার নষ্ট হয়ে গেছে। এরকম প্রত্যেকটা ডিমই তো এরকম ভাবে নষ্ট হয়ে যায়। তো আমার মেশিনটা ছিল, এই মেশিনটা আমার ডিম ছিল। তো কিছুগুলো বাচ্চা আমার বের হয়েছে, আর কিছুগুলো বাচ্চা বের হয় নাই। যেগুলো ডিম দেখতে পারলেন যে ওইগুলো ডিম নষ্ট হয়েছে, তো এই মেশিনের থেকে বের হয়েছে। তো আমার ছাউগুলো দেখাচ্ছি কি কতগুলো ছাউ বের হয়েছে। এখানে কিছুগুলো ছাউ আছে, আর কিছুগুলো ছাউ আমি বাচ্চা যেগুলো আসছিল সেগুলো বিক্রি করে দিয়েছি। তো এগুলো এগুলো বাচ্চা দিন বেচা হয়, ডে বাই দিন, যেদিনকে ওঠে সেই দিনই বিক্রি করা হয়। মেশিনে আসছিল মোটামুটি আমার 1000 ডিম ছিল। 1000 ডিমের থেকে আমার নষ্ট হয়ে গেছে, এত ডিম নষ্ট হয়ে গেছে। আর কিছুগুলো ছাউ উঠছে, আর আদাটি ডিম নষ্ট হয়ে গেছে। তো ডিম নষ্ট হওয়ার কারণ হচ্ছে আমার হিউমিডিটিটা ভালোভাবে মেনটেন করা হয়েছিল না। আর যেটা হিটিংয়ের কিছু প্রবলেম হয়েছিল, তো হিটিংয়ের জন্য এরকম হয়েছিল। তো হিউমিডিটির প্রবলেমটা আপনারা ভালোভাবে সলভ করবেন। ভালোভাবে সলভ করলে আপনার হিউমিডিটি আমার ডিম নষ্ট হয় না। তো ডিমগুলো কিছুগুলো ডিম আসছিল যেগুলো কুনিয়ে মাথা বের করে মরে গেছে ভিতরে। তো এগুলো এইভাবে মরে যায়। এগুলো তো আপনারাও এরকমভাবে হিউমিডিটিটা মেনটেন করবেন, যাতে আপনাদের কোনো ডিম নষ্ট না হয়। আপনার হিউমিডিটিটা আমি বলে দিয়েছিলাম যে এরকম করবেন। আর যদি আপনার হিউমিডিটিটা মেশিনে কম হয়, তো লাগে একটার জায়গায় 2টা ফগার লাগাবেন, যাতে হিউমিডিটিটা কম না ওঠে। আমার যেরকম হিউমিডিটিটা কম উঠেছিল, সেই জন্য আমার এতগুলো ডিম নষ্ট হয়েছে। তো আপনারাও হিউমিডিটিটা কম রাখবেন না, যাতে আপনারা বেশি রাখেন। আপনার হিউমিডিটি যদি কম হয়, তাহলে ফগার একটার জায়গায় 2টা লাগাবেন। আর হিটিংটা এখন যেটা হিটিং থাকে, হিটিংয়ের যে কোনো বাল্ব খারাপ হওয়ার সাথে সাথে আপনারা যদি হিটার ইউজ করেন বা বাল্ব ইউজ করেন, তো সেই বাল্ব খারাপ হওয়ার লগে লগে আপনারা চেঞ্জ করবেন। কারণ বর্তমান ঠান্ডার দিনে আপনার হিটিংটা উঠতে টাইম লাগে। তো হিটিং ওঠার টাইমের জন্য আপনার এই বাল্বগুলো যদি নষ্ট হয়ে যায়, তো তৎক্ষণাৎ চেঞ্জ করতে লাগে। তো লগালগ যদি চেঞ্জ করেন, তো আপনার মেশিনে হিটিংটা পুরোপুরি থাকে। তো আর যদি তৎক্ষণাৎ চেঞ্জ না করেন, পুরোপুরি হিটিং থাকে না, এক সাইড হিটিং পায় আর এক সাইড হিট পায় না। তো সেই হিটের জন্য ডিমগুলো নষ্ট হয়ে যায়। মেশিনে কিছুগুলো বহুতই আর কি প্রবলেম দেখা যায় কিছু কিছু টাইমে। আর যদি আপনারা ফ্যানের যেটা বাতাসটা প্রচুর চাপ মাত্রায় দিবেন না। প্রচুর চাপ মাত্রায় দিলে আপনার কি হয়, এই যেটা ফ্যানের প্রচুর চাপমাত্রায় দিলে আপনার ডিমগুলো সবই ঠান্ডা হয়ে যায়। তো লাইটের যেটা হিট হয়, সেই হিটটা অ্যাবজর্ব করতে পারে না। অ্যাবজর্ব করা না পারার জন্য ডাইরেক্ট এটা ফ্যান যেটা হিটের আসে, হিটটা ঠান্ডা হয়ে যায়। কারণ এখন যেটা ঠান্ডা, তো ঠান্ডায় এখন হিটটা হতে হবে, কারণ হিটটা না হলে ডিম নষ্ট হয়ে যায়। আর হিউমিডিটিটা আপনার যেটা মুরগির ডিমে আপনার মোটামুটি 75 রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। তো 75 রাখলেই এটা মেনটেন হয়ে যায়। তো 75ই রাখবেন আপনারা। আমিও যেরকম 75 রাখি, তো 75 রাখি, তথাপিও আমার হিউমিডিটিটা নষ্ট হয়েছিল। হিউমিডিটির জন্য আমার এতগুলো ডিম নষ্ট হয়েছে। তো আপনারাও এরকমভাবে করবেন, যাতে আপনার হিউমিডিটি টেম্পারেচার ভাবে নর্মালি যেটা সেট আপ লাগে সেই সেট আপ করে দিবেন। আর আপনারা এটা অন্য সেট আপ করবেন না, যাতে কোনো ভুলের জন্য আপনার এগুলো ডিম নষ্ট হয়ে যায়। তো আমার একটা ভাই ছিল, সেই ভাইয়েরও এরকম হয়েছিল, লাইন ছিল না ঘরে। তো সেই লাইনের জন্য সে দিয়েছিল আপনার যেটা ল্যাম্প দিয়েছিল। ল্যাম্পের জন্য প্রত্যেকটা ডিম 1000 ডিম আসছিল, 1000 ডিম ধরেই নষ্ট হয়ে গেছে। তো এরকম হয় কিছু কিছু ক্ষেত্রে। তো আপনারাও এরকমভাবে করবেন না। আপনারা জেনে শুনে তার পিছনে একটা কাজ করবেন, কারণ জেনে শুনে কাজ করলে আপনারা লাভবান হবেন। কারণ না জানে একটা কাজ করলে হয়তো তো ওটা সফল হতে পারবেন না। যদি না জানে একটা কাজ করেন, তাহলে ছোটো করে করবেন, যাতে 50 ডিম 100 ডিম এরকম করে করবেন। কিন্তু 1000 2000 ডিম না জেনে করবেন না, কারণ বহুতই প্রবলেমের জন্য সবগুলো ডিমই নষ্ট হয়ে যায়।
আমারই যেরকম নষ্ট হয়েছে। তো আমার এখন প্রত্যেকটা মেশিনই চালু আছে, তো প্রত্যেকটা মেশিনের মাঝখানে আমার আছে। তো আর আমি যেগুলো ফগার ইউজ করি সেই ফগারগুলো হচ্ছে এই সবু ফগার, সবুর মিস্ট মেকার। তো সবুর মিস্ট মেকার আমি ইউজ করি, আমার স্টকে থাকে, তথাপি আবার স্টকে রেখে দিও। কারণ একটা মেশিনে আমার এখন 2টা করে ফগার লাগানো হয়, একটা মেশিনে 2টা করে ফগার লাগালে আমার ঠিক হয়। যেমন আমি এই মেশিনে দেখাচ্ছি, এটা আমার XM18D কন্ট্রোলারে লাগাইছি, একটা মেশিন আমি 2টা ফগার লাগাইছি, 2টা ইউজ করেছি। এখানে দেখেন আমি 2টা করে ইউজ করেছি, যাতে আমার ওই মেশিনের মতো ডিম নষ্ট না হয়। তো ওই মেশিনের মতো ডিম নষ্ট হয়ে গেলে আমার বহুতই প্রবলেম আসবে। তো সেই জন্যই আমি এরকমভাবে করি, যাতে আমার কোনো প্রবলেম না আসে। তো সবগুলো মেশিনে আমি যেগুলোতে হিউমিডিটিটা অ্যাবজর্ব করতে পারে না, রাখি পারতে না, তো সেইগুলোতে আমি 2টা করে হিউমিডিটি ফগার লাগিয়ে দিই। তো আপনারাও 2টা করে ফগার লাগাবেন, যাতে আপনার হিউমিডিটিটা ভালোভাবে উঠে। আর আমার যেটা ফগার আমি সেল করি, সেই ফগারটা হাই স্পিডের ফগার, তো একটা লাগালেও চলে। আমি কিছুগুলো মেশিনে একটাও লাগিয়েছি, এই মেশিনটা আমি একটা ইউজ করেছি। এখানে আমি একটা ইউজ করেছি, আমার একটাতেই হয়ে যায়। আর এখনকার দিনে যেটা ঠান্ডার দিনে আপনারা দরজাটা খুলে বেশি টাইম রাখবেন না। দরজাটা খুলে বেশি টাইম রাখলে আপনার হিউমিডিটিটাও বের হয়ে যায়, টেম্পারেচারটাও বের হয়ে যায়। তার পিছনে যেটা রিসেট হয়, রিসেটের জন্য বহুতই প্রবলেম হয়। আর আমি এই থার্মোমিটারটা ইউজ করি, এই থার্মোমিটারটা আমি ভিতরে দিয়ে আমি ইউজ করি। কারণ এই কত টাইমে যদি আমার কন্ট্রোলারটা হ্যাং মেরে দেয়, তো হ্যাং মেরে দেওয়ার জন্য বহুতই প্রবলেম হয়, ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি থার্মোমিটারটা ইউজ করি, ভিতরের মাঝখানে দিয়ে দেখি যে কন্ট্রোলার আর এই থার্মোমিটারের যেটা টেম্পারেচার সেটা অ্যাডজাস্ট থাকে কিনা। তো সেইটার জন্য আমি এটা ইউজ করি কিছু টাইমে। তো আপনারাও ইউজ করতে পারেন। তো এটা মার্কেটে কিনে পাবেন, আর যদি মার্কেটে কিনে না পান আমার কাছের থেকেও নিতে পারেন। তো মার্কেটে থেকে কিনে নিলেও হবে, আমার কাছের থেকে নিলেও হবে। তো আপনারা এই থার্মোমিটারটা ইউজ করবেন। আর যদি চান যে ডিজিটালটা ইউজ করব, তো ডিজিটালটাও ইউজ করতে পারেন। এটা ইউজ করার জন্য কোনো প্রয়োজন নেই, কিন্তু তথাপি আপনার যেটা সতর্ক থাকে, সেই সতর্কতার জন্য আমি এটা ইউজ করি। তো কারণ ডিমের যেটা মেশিনে যেটা ডিম থাকে, তো ডিম মোটামুটি আমার 50-60 হাজার টাকার ডিম থাকে একটা মেশিনে। তো 50-60 হাজার টাকার ডিম থাকলে তো যদি আমার কোনো প্রবলেম হয়, তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো আমার এখানেও দেখেন আমার 300 ডিমে আমার কত টাকা লস হয়ে গেছে। 300 ডিমে আমার এখানে রেট ছিল আমার 12 টাকা করে কিনে, আমার তাহলে হিসাব করেন কত টাকা আমার লস হয়ে গেছে। আরও কিছুগুলো বাচ্চা মরে গিয়েছে এটার প্রবলেমের জন্য। তো আপনারাও ভালোভাবে করবেন যাতে আপনাদের হেল্প হয়। তো এটার মাঝখানে আমার 70 আছে, দেখেন 69 আছে, 70 করে দিতে লাগবে। এটার মাঝখানে আমার মুরগির ডিম আছে, এটাও আমার মুরগির ডিমটা উঠবে। তো মুরগির ডিম এখানে ওঠা শুরু করছে, এখানে এই দেখেন মুরগির ডিমটা ওঠা শুরু করছে। সবগুলো মেশিনের থেকে আমার এখন বাচ্চা ওঠা শুরু হবে, কারণ আমি সবগুলো মেশিনেই আমি ডিম দিয়েছিলাম, যেটা জানুয়ারির ফার্স্ট টাইমে। তো জানুয়ারি ফার্স্ট টাইমে দিলে আমার সবগুলো ডিমে এখন উঠে যায়। সবগুলো ডিমই কনিয়েছে, এই ডিমটাও কোনাইছে। তো এই ডিমটাও আমার এখন এখানে 70 করে দিতে লাগবে। তো 70 করে দিলেই আমার এখানে এটা হিউমিডিটিটা ভালোভাবে থাকবে। তো আমি এখানে 70 করে দিব। তো আমি এখানে 70 করে দিয়েছি। তার পিছনে যদি হিউমিডিটিটা কম থাকে, তো হিউমিডিটির জন্য আরও কিছু লাগে, আরও 5 বাড়িয়ে দেবো, কারণ আমার বহুতই আমার লস হয়ে গেছে। তো সেই জন্য ভালোভাবে মেনটেন করে রাখবো, এখন আপনারাও মেনটেন করে রাখবেন। আর যে কোনো আপনাদের যদি প্রবলেম হয়, তো প্রবলেমের জন্য আমি হেল্প করার চেষ্টা করব। আর যে কোনো প্রবলেম হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। তো আমার যেটা ইউটিউবের যেটা ফ্যামিলির মতন আমি দেখি সবাইকে, আর আপনারা সবাই আমাকে সাপোর্টও করবেন। আর যারা আমার সাপোর্টও করে তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই, কারণ বহুতে আমার সবাই সাপোর্ট করে। তো সাপোর্ট করার দরকারও, কারণ যে আমি সবাইকে জ্ঞান অর্জন দিই, আমি কারো হেল্প করতে পারি, তাহলে আমি হেল্পের জন্য সাপোর্ট পাবই। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে দিবেন। আর যে কোনো ইনকিউবেটরের পার্টস লাগে, পার্টসও পাবেন, কন্ট্রোলারও পাবেন, ইনকিউবেটর মেশিনও পাবেন। যদি কিছু লাগে তাহলে যোগাযোগ করবেন। আর যে কোনো 6 লাগে হোলসেল, তো হোলসেলও পেয়ে যাবেন।